নমস্কার বন্ধুরা, কর্মশালায় আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন টপিক নিয়ে এসেছি, যেটি আপনাদেরকে আমি খাতার মাধ্যমে দেখাবো লেআউট ডায়াগ্রাম এবং ওয়্যারিং ডায়াগ্রাম। তো বন্ধুরা, আমাদের আজকের ডায়াগ্রাম হচ্ছে, প্রথমে আমরা একটি মিটার রাখবো। এটা হচ্ছে মিটার, আমরা মিটার কিলোওয়াট আওয়ার দিয়ে, এটি হচ্ছে আমাদের এনার্জি মিটার। এদিকে দুটি পয়েন্ট, এদিকে দুটি পয়েন্ট, চারটি পয়েন্ট। এদিক থেকে যেই পুল থেকে এই যে পুল থেকে এনার্জি মিটারের যেই তারটি নিয়ে যাওয়া হবে, যে কেবলটি যাবে ওইটি হচ্ছে 10 RMS কেবল। তারপর এখানে একটি সার্কিট ব্রেকার দিচ্ছি, এটি হচ্ছে সার্কিট ব্রেকার, বাসাবাড়ির সার্কিট ব্রেকার, যেটি রক্ষণাবেক্ষণ করে অতিরিক্ত শর্টের হাত থেকে সার্কিটকে রক্ষণাবেক্ষণ করে। তো আমরা এদিকে ফেস দিচ্ছি, এদিকে নিউট্রাল দিচ্ছি, এদিকে নিউট্রাল হবে, আবার ফেস হবে, এই যে নিউট্রাল, তারপরে এই যে ফেস দিলাম। এবার আবার উপরের অংশ থেকে ফেস বের হয়ে কোথায় যাবে? সুইচ বোর্ডে, নিউট্রালও যাবে সুইচ বোর্ডে। এটা হচ্ছে আমাদের সুইচ বোর্ড। এখানে একটি ফিউজ, একটি ইন্ডিকেটর, T1 এর সুইচ, আরেকটি 1 এর সুইচ, আরেকটি 1 এর সুইচ, 1 এর সুইচ। এই যে আমরা ফেসটা এদিকে নিয়ে, এই যে ফিউজের নিচের অংশ দিছি, দেওয়ার পরে এখানে দিছি। এবার আমরা ফেস লাইন সুইচের ভিতর দিয়ে, এই যে ফিউজের উপরের অংশ থেকে ইন্ডিকেটর নিচের অংশ দিছি, ইন্ডিকেটর নিচের অংশ থেকে 1 এর সুইচে সংযুক্ত করছি। এরকম করে করে আস্তে আস্তে 1 এর সুইচ সবগুলা সংযুক্ত করে দিছি নিচের অংশে। ফেস লাইন সংযুক্ত করার পরে এবার আমরা যেটির সাহায্যে 2 পিন সকেট নিয়ন্ত্রণ করবো, ওটির থেকে 2 পিন সকেটের নিচের অংশে সংযুক্ত করে দিছি। ওই সংযুক্ত করে দেওয়ার পরে আমরা এই যে এখানে যে অংশটি আছে, এটি সার্কিট ব্রেকারের অংশ, এইটা হচ্ছে সার্কিট ব্রেকার। তো এখান থেকে আমরা যেটি ইউজ করবো, এটা হচ্ছে 10 RMS কেবল। আর এনার্জি মিটার থেকে সার্কিট ব্রেকার পর্যন্ত ওটি হচ্ছে 6/4 RM, মানে 6 RMও ব্যবহার করতে হবে, 4 RMও ব্যবহার করতে হবে। এরপরে সার্কিট ব্রেকার থেকে সুইচ বোর্ডে যেটা যাবে ওটি 2.5 RMS কেবল দিতে হবে। এবার আমাদের সুইচ বোর্ড থেকে যে কেবলটি লোডে যাবে, ঠিক আছে, এটি হচ্ছে চ্যানেল। তো এটি হচ্ছে 3 বক্স। আমরা মূলত এখান থেকে একটি টিউবলাইটের লাইন নিয়ে যাব, এটি টিউবলাইটের লাইন হবে, 3 বক্স দিয়ে দিলাম। এদিক থেকে চ্যানেল নিয়ে এখানে একটি 3 বক্স দিলাম। তারপরে আমরা কিসের লাইন দিছি, একটি টিউবলাইটের লাইন, একটি ফ্যানের লাইন, একটি ফিলামেন্ট বাল্বের লাইন। এবার দেওয়ার পরে আমি এখানে একটি ফিলামেন্ট বাল্ব দিছি, এখানে একটা টিউবলাইট দিছি, এখানে একটি ফ্যান দিছি। দেওয়ার পরে এবার আমরা লাইন দিব, যে এই যে এখান থেকে ফেস লাইন একটি সরাসরি একটি সুইচের সাথে সংযুক্ত করে দিতে হবে। এরপরে ফ্যানের লাইন থেকে একটি সুইচের সাথে সংযুক্ত করতে হবে। এরপরে এইখান থেকে একটি ফেস লাইন এনে এই যে এখানে একটি সুইচ আছে, এই সুইচের সাথে সংযুক্ত করে দিতে হবে। তো আমরা ফেস লাইনের জিনিস সবগুলো দিয়ে দিচ্ছি। এবার নিউট্রাল লাইনগুলো আমরা সংযুক্ত করে দেবো। এই যে নিউট্রাল এখানে আসছে, ইন্ডিকেটরের নিউট্রাল এখানে আসছে, 2 পিন সকেটের নিউট্রাল এখানে আসছে, বাল্বের নিউট্রাল এখানে আসছে, ফ্যানের নিউট্রাল এখানে আসছে, টিউবলাইটের নিউট্রাল এখানে আসছে। তো সবগুলো মিলে আমরা একটি পিকটেল জয়েন্ট দিয়ে দিব। পিকটেল জয়েন্ট দিয়ে দেওয়ার পরে আমরা যদি এখন এখানে মিটার সার্কিট ব্রেকার অন করলে, আমরা যদি এখন ফিউজ ওকে থাকে, ইন্ডিকেটরে লাল বাতি জ্বলে, আমরা সুইচটা টিপ মারলে ভাল্ব এটা জ্বলবে, সুইচটা টিপ মারলে ফ্যান এটা চলবে। আসলে আমরা এই ফ্যানটি সিলিং ফ্যান দিইনি, আমরা এটি দিয়েছি কোনটি, টেবিল ফ্যানের একটি অংশ দিয়ে দিচ্ছি, যেটি জুরি ফ্যান বলা হয় আর কি, ওইটির অংশ। এটি হচ্ছে টিউবলাইট, আর এটি 2 পিন সকেট। আমরা যদি সুইচটা ক্লিক করি তাহলে এই নিচের অংশে লাল, আমরা যদি এরকম করে নিয়ন টেস্টার ধরি তাহলে কী হবে, আমাদের নিয়ন টেস্টার লাইন দেখাবে। তো এটি হচ্ছে আজকের ডায়াগ্রাম। এক জায়গা থেকে একটি বাতি, তারপর এক জায়গা থেকে একটি ফ্যান, এক জায়গা থেকে একটি টিউবলাইট। তো বন্ধুরা, আমাদের এই টপিকটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল পাশে থাকবেন।